হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাস কুকিং স্টুডিও। আজকে আমি তৈরি করে দেখাবো খেজুর গুড়ের পিঠে। এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুর গুড়, আর 1 কাপ দিয়ে দিচ্ছি এখানে জল, 2 চামচ দিয়ে দিচ্ছি তিল, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। সবগুলো উপকরণ এখানে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে জলটাকে ফুটিয়ে নেব। জলটা কিন্তু ফুটে উঠেছে, আর এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। জলটা লাল হয়েছে খেজুর গুড়ের কারণে। এখন এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। নাড়তে নাড়তেই কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। নামিয়ে আমি ডোটাকে ভালো করে হাত দিয়ে মথে নেব। আর বেশি সময় রেখে দিলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে, পিঠাটা কিন্তু ভালো হবে না। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে পিঠার শেপ দিয়ে তৈরি করে নেব। আমি ছোট একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা তৈরি করতে গেলে কিন্তু হাতেই যথেষ্ট, অন্য কোনো কিছু দরকার নেই। আমি হাতেই চেপে চেপে এই পিঠাগুলোকে বানিয়ে নিব। আমি কিভাবে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি সেটা একটু দেখে নেবেন। আর এরকম করে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিব। খুব ইজি এই পিঠাটা তৈরি করা। হাতে চেপে চেপে কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর এইভাবে করে আমি সবগুলো পিঠাকে তৈরি করে নেব। পিঠাগুলো আমার হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু পিঠা দিয়ে ভেজে নেব। পিঠাগুলো দেওয়ার পরে কোনো নাড়াচাড়ার দরকার নেই, একা একা পিঠাগুলো কিন্তু হয়ে যাবে। একটা পাশ হয়ে গেলেই আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে ভেজে নেব। একটা পাশ হয়েছে, এখন আমি একটু উল্টিয়ে দেব। আর এই পিঠাটা কিন্তু 2 সপ্তাহের মতো সংরক্ষণ করে খাওয়া যায়, এতে করে কিন্তু ভালোই লাগে। দুটি পাশই আমার হয়ে গিয়েছে, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর এভাবে করে আমি আরো কিছু পিঠা বানিয়ে নেব। খেজুর গুড়ের পিঠাটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে। আজকের আমার এই খেজুর গুড়ের পিঠাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।